মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে ও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে স্লোগানে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীরা এ মিছিল করেন। মিছিলে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্ব শতাধিক আইনজীবী অংশ নেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এএসটি গার্মেন্টসের শ্রমিকরা। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুয়েত প্লাজার সামনে গার্মেন্টস শ্রমিকরা এই বিক্ষোভ করে। এ সময় প্রায় আধা ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, এএসটি গার্মেন্টসের মালিকপক্ষ তাদের বেতন বোনাস দেওয়ার আশ্বাস দিয়ে ঈদের আগেই ছুটি দিয়ে দেন। ঈদের পর ছুটি শেষ হলে শ্রমিকরা গার্মেন্টস এসে বন্ধ পায়। শ্রমিকরা বলেন, মালিকপক্ষ কৌশলে আমাদের ছুটি দিয়ে রাতের অন্ধকারে সব মালামাল নিয়ে পালিয়ে গেছে। এখানে প্রায় 250 জন শ্রমিক কাজ করত। গত 3-4 মাসের বকেয়া বেতনের দাবি নিয়ে তারা আজ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। পরে পুলিশের সহায়তায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শীঘ্রই পরীক্ষামূলকভাবে সাধারণ ডায়েরি, এফআইআর বা মামলার অভিযোগ নেওয়ার প্রক্রিয়া অনলাইন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বখশ চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, 2 সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। আশা করি নতুন ধান উঠে আসলে চালের বাজার আরও সহনীয় হয়ে উঠবে। মঙ্গলবার ভোজ্য তেলের আমদানি ও সরবরাহ সহ সার্বিক বিষয়ে পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের সব কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, দুঃখজনকভাবে বেশ কিছুদিন ধরেই চালের দাম বেড়ে আছে। 2 সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। চিকন যে চাল, বিশেষ করে নজির শাইল বা মিনিকেট, এটা কিন্তু বড় মৌসুমের চাল থেকেই আসে। এছাড়াও খোলা বাজারে প্রতি লিটার সয়াবিন তেলের দাম লিটার প্রতি 189 টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যালট পেপার, মনোনয়ন ফরম সহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী ছাপাতে প্রয়োজন হবে 1,77,000 রিম কাগজ। এসব সামগ্রী ছাপানোর কাজ করবে সরকারি মুদ্রণ প্রতিষ্ঠান বিজি প্রেস। এজন্য ব্যয় হবে প্রায় 36 কোটি টাকা। মঙ্গলবার সকালে বিজি প্রেসের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকের কার্যপত্র থেকে এই তথ্য জানা গেছে। ইসি নির্বাচন পরিচালনা শাখার প্রস্তুত করা কার্যপত্রে বলা হয়েছে, জাতীয় সংসদের 300 আসনের জন্য ভোটার সংখ্যা প্রায় 11 কোটি। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করে ব্যালট ছাপাতে কাগজ ও কালি সংগ্রহ, ফরম, প্যাড, ব্যানার, পোস্টার, নির্দেশিকা, রেজিস্টার, হিসাবরক্ষণ খাতা ও অন্যান্য সামগ্রী প্রস্তুতের প্রয়োজন রয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে দুদকের করা মামলায় এভিয়েট ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রোপাইটার নুরুল আমিনকে পৃথক 2 ধারায় মোট 8 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক জাকারিয়া হোসেনের আদালত এই রায় ঘোষণা করেন। এর মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে নুরুল আমিনকে 5 বছরের সশ্রম কারাদণ্ড ও 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও 5 মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া সম্পদের তথ্য গোপনের দায়ে নুরুল আমিনকে 3 বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি 20,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও 3 মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। জ্ঞাত আয় বহির্ভূত 93,22,017 টাকার সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে। এবং সর্বশেষ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও 37 জন শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বুয়েট শহীদ মিনারের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বিজ্ঞপ্তি পাঠ করেন বুয়েটের 20 ব্যাচের শিক্ষার্থী ফারাবি। মানববন্ধনে কুয়েট প্রশাসনের বিতর্কিত ভূমিকার তীব্র সমালোচনা করে অবিলম্বে মামলা প্রত্যাহার, প্রকৃত দোষীদের শাস্তি এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান শিক্ষার্থী।